হইয়া গেল, তবু যাইবার নাম করে না। আর তোমার মুখে যে একটি আপত্তি মাত্র শুনি না। তোমার মনের ভাবটা কি বুঝাইয়া বলো দেখে। তোমরা পুরুষ মানুষ, এমনই জাতি বটে। বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির পর মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে, এবং সেজন্য স্ত্রী লোকেরাই তা দেওয়াকে অধিক অপরাধী করে। নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতি করুণা যে যথোচিত মাত্রার চেয়ে কিঞ্চিত অধিক ছিল, তার বিরুদ্ধে তিনি যোগমায়ার গাত্র স্পর্শপূর্বক শপথ করিতে উদ্যত হইলেও তার ব্যবহারে তার প্রমাণ পাওয়া যাইত। তিনি মনে করিতেন, নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত। তাই নিতান্ত সহ্য করিতে না পারিয়া পলাইয়া কাদম্বিনী আমার আশ্রয় লইয়াছে। যখন ইহার বাপ মা কেহই নাই, তখন আমি ইহাকে কি করিয়া ত্যাগ করি। এই বলিয়া তিনি কোনরূপ সন্ধান লইতে ক্ষান্ত ছিলেন, এবং কাদম্বিনীকে এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করিয়া ব্যথিত করিতে তার প্রবৃত্ত হইত না। তখন তার স্ত্রী তার অসার কর্তব্য বুদ্ধিতে নানা প্রকার আঘাত দিতে লাগিল। কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তাহার গৃহের শান্তিরক্ষার পক্ষে একান্ত আবশ্যক, তাহা তিনি বেশ বুঝিতে পারিলেন। অবশেষে স্ত্রী কহিলেন, হঠাৎ চিঠি লিখিয়া বসিলে ভালো ফল নাও হইতে পারে। অতএব রানীহাটে তিনি নিজে গিয়ে সন্ধান লইয়া যা কর্তব্য স্থির করিবেন। শ্রীপতি তো গেলেন। এদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনীকে কহিল, সই, এখানে তোমার আর থাকা ভালো দেখাইতেছে না, লোকে বলিবে কি। কাদম্বিনী গম্ভীর ভাবে যোগমায়ের মুখের দিকে তাকিয়া কহিল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি। যোগমায়া কথা শুনিয়া অবাক হইয়া গেল। কিঞ্চিত রাগিয়া কহিল, তোমার না থাকে আমাদের তো আছে, আমরা পরের ঘরের বধূকে কি বলিয়া আটক করিয়া রাখিব। কাদম্বিনী কহিল, আমার শ্বশুর ঘর কোথায়। যোগমায়া ভাবিল, মরণ, পুরা কপালি বলে কি। কাদম্বিনী ধীরে ধীরে কহিল, আমি কি তোমাদের কেহ? আমি কি এই পৃথিবীর? তোমরা হাসিতেছ, কাঁদিতেছ, ভালোবাসিতেছ, সবাই আপন আপন লইয়া আছো, আমি তো কেবল চাই আছি। তোমরা মানুষ আর আমি ছায়া, বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রাখিয়াছেন। তোমরা তো ভয় করো পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল লাগি। আমিও বুঝে উঠিতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক। কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়িয়া রাখেন নাই, তখন কাজে কাজেই বন্ধন ছিঁড়িয়া যায়, তবু তোমাদের কাছে ঘুরিয়া ঘুরিয়া বেড়াই। এমনইভাবে চাইয়া কথাগুলো বলিয়া গেল যে যোগমায়া কেমন এরকম করিয়া মোটের উপর একটা কি বুঝিতে পারিল, কিন্তু আসল কথাটা বুঝিল না, জবাবও দিতে পারিল না, দ্বিতীয়বার প্রশ্ন করিতেও পারিল না। অত্যন্ত ভারগ্রস্ত গম্ভীরভাবে চলিয়া গেল। রাত্রি প্রায় যখন 10টা, তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়া আসিলেন। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে। ক্রমাগতই তাহার ঝরঝর শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই, আজ রাত্রিরও শেষ নাই। যোগমায়া জিজ্ঞাসা করিলেন, কি হইল। শ্রীপতি কহিলেন, সে অনেক কথা, পরে হইবে বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন এবং তামাক খাইয়া শুইতে গেলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন। শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি শুনিলে বলো। শ্রীপতি কহিলেন, নিশ্চয়ই তুমি একটা ভুল করিয়াছ। শুনিবা মাত্র যোগমায়া মনে মনে ঈষৎ রাগ করিলেন। ভুল মেয়েরা কখনোই করে না, যদি বা করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য হয় না। নিজের ঘাড় পাতিয়া লইয়াই সযুক্তি। যোগমায়া কিঞ্চিত উষ্ণভাবে কহিলেন, কীরকম শুনি। শ্রীপতি কহিলেন, যে স্ত্রী লোকটিকে তোমার ঘরে স্থান দিয়েছ, সে তোমার সই কাদম্বিনী নয়। এমনতর কথা শুনিলে সহজে রাগ হইতে পারে, বিশেষত নিজের স্বামীর মুখে শুনিলে তো কথাই নাই। যোগমায়া কহিলেন, আমার সইকে আমি চিনি না, তোমার কাছ হইতে চিনিয়া লইতে হইবে। কি কথার ছিরি। শ্রীপতি বুঝাইলেন, ইয়ে স্থলে কথার ছিরি লইয়া কোনরূপ তর্ক হইতেছে না, প্রমাণ দেখিতে হইবে। যোগমায়া সেই কাদম্বিনী
যে মারা গিয়াছে তার কোনো সন্দেহ নাই। যোগমায়া কইলেন, ওই শোনো, তুমি নিশ্চয়ই একটা গোল পাকিয়া আসিয়াছ। কোথায় যাইতে কোথায় গিয়াছ, কি শুনিতে কি শুনিয়াছ তার ঠিক নাই। তোমাকে নিজে যাইতে কি বলিল? একখানা চিঠি লিখা দিলেই সমস্ত পরিষ্কার হইত। নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করিতে লাগিলেন, কিন্তু কোনো ফল হইল না। উভয় পক্ষে হানা করিতে করিতে রাত্রি দ্বিপ্রহর হইয়া গেল। যদিও কাদম্বিনীকে এই দণ্ডেই গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দেওয়া সম্বন্ধে স্বামী স্ত্রীর কারও মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তার অতিথি ছদ্ম পরিচয়ে তার স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছে, এবং যোগমায়ের বিশ্বাস সে কুলত্যাগিনী। তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ের কেউই হার মানিতে চান না। উভয়ের কণ্ঠস্বর ক্রমে উচ্চ হইয়া উঠিতে লাগিল। ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছেন। একজন বলেন, ভালো বিপদেই পড়া গেল, আমি নিজের কানে শুনিয়াছিলাম। আর একজন দৃঢ়স্বরে বলেন, সে কথা বলিলে মানিব কেন, আমি নিজের চক্ষে দেখেছি। অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, কাদম্বিনী মরিল বলো দেখি, কবে মরিল মরিল বলো দেখি, কাদম্বিনী কবে মরিল বলো দেখি। ভাবিলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতি ভ্রম সপ্রমাণ করিয়া দেবেন। শ্রীপতি যে তারিখের কথা বলিলেন উভয় হিসাব করিয়া দেখিলেন, যেদিন সন্ধ্যেবেলায় কাদম্বিনী তাহাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তার পূর্বের দিনেই পড়ে। শুনিবা মাত্র যোগমায়ের বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। শ্রীপতিরও কেমন একরকম বোধ হইতে লাগিল। এমন সময় তাদের ঘরের দুয়ার খুলিয়া গেল। একটা বাদলার বাতাস আসিয়া প্রদীপটা ফস করিয়া নিভিয়া গেল। বাইরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভরিয়া গেল। কাদম্বিনী একেবারে ঘরের ভিতরে আসিয়া দাঁড়াইল। তখন রাত্রি 2:30 প্রহর হইয়া গিয়াছে। বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। কাদম্বিনী কহিল, সই, আমি তোমার সেই কাদম্বিনী। কেন? কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই, আমি মরিয়া গিয়াছি। যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন। শ্রীপতির বাক স্ফূর্তি হইল না। কিন্তু আমি মরিয়া আছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি? আমার যদি ইউলোকেও স্থান নাই, পরলোকেও স্থান নাই, ওগো আমি তবে কোথায় যাইব? তীব্র কণ্ঠে চিৎকার করিয়া যেন এই গভীর বর্ষা নিশীতে সুপ্ত বিধাতাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিল, ওগো আমি তবে কোথায় যাইব? এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্বজগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল। কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাটে ফিরিয়া গেল তাহা বলা কঠিন, কিন্তু প্রথমে কাহাকেও দেখা দিল না। সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পোড়ো মন্দিরে যাপন করিল। বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হইয়া আসিল এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হইয়া আপন আপন গৃহ আশ্রয় করিল, তখন কাদম্বিনী পথে বাহির হইল। শ্বশুরবাড়ির দ্বারে গিয়া একবার তার হৃদকম্প উপস্থিত হইয়াছিল, কিন্তু মস্ত ঘোমটা টানিয়া যখন ভিতরে প্রবেশ করিল দাসী ভ্রমে দাঁড়িরা কোনরূপ বাধা দিল না। এমন সময় বৃষ্টি খুব চাপিয়া আসিল, বাতাসও বেগে বইতে লাগিল। তখন বাড়ির গৃহিণী শারদাশঙ্করের স্ত্রী তাহার বিধবা ননদের সহিত তাস খেলিতেছিলেন। ঝি ছিল রান্নাঘরে এবং পীড়িত খোকা জ্বরের উপশমে শয়ন গিরিয়ে বিছানায় ঘুমাইতেছিল। কাদম্বিনী সকলে চক্ষু এড়াইয়া সেই ঘরে গিয়া প্রবেশ করিল। সে যে কী ভাবিয়া শ্বশুরবাড়ি আসিয়াছিল জানে না, সে নিজেও জানে না। কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চক্ষে দেখিয়া যাইবার ইচ্ছা, তারপর কোথায় যাইবে কি হইবে সে কথা সে ভাবে নাই। দীপালোকে দেখিল রুগন শীর্ণ খোকা হাত মুঠা করিয়া ঘুমাইয়া আছে। দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন তৃষাতুর হইয়া উঠিল। তার সমস্ত বালাই লইয়া তাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায়? আর তাহার পর মনে পড়িল, আমি নাই, ইহাকে দেখিবার কে আছে? ইহার মা সঙ্গ ভালোবাসে,
গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়াই সে নিশ্চিত ছিল, কি কখনো তাকে ছেলে মানুষ করিবার কোনো দায় প্রবাহিত হয় নাই। আজ ইহাকে কে তেমন করিয়া যত্ন করিবে? এমন সময় হঠাৎ পাশ ফিরিয়া অর্ধে নিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল, কাকিমা জল দে। আহ, মরিয়া যাই সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিস নাই? তাড়াতাড়ি কুঁজা হইতে জল গাড়িয়া লইয়া খোকাকে বুকের উপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জলপান করাইল। যতক্ষণ ঘুমের ঘোর ছিল, চির ভ্যাস মতো কাকিমার হাত হইতে জল খাইতে খোকার কিছুই আশ্চর্য বোধ হইল না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটাইয়া তাহার মুখ চুম্বন করিয়া তাহাকে আবার শুইয়া দিল, তখন তার ঘুম ভাঙিয়া গেল এবং কাকিমাকে জড়িয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, কাকিমা তুই মরে গিয়েছিলে? কাকিমা কইল, হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস? আর তুই মরে যাবি না? ইয়ার উত্তর দেওয়ার পূর্বেই একটা গোল বাঁধিল। ঝি এক বাটি সাগো হাতে করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল। হঠাৎ বাটি ফেলিয়া মা গো বলিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল। চিৎকার শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন। ঘরে ঢুকতেই তিনি একেবারে কাঠের মতো হইয়া গেলেন। পলাইতেও পারিলেন না, মুখ দিয়ে একটা কথাও সরিল না। এই সকল ব্যাপার দেখিয়া খোকারও মনে মনে ভয়ের সঞ্চার হইয়া উঠিল। সে কাঁদিয়া বলে উঠিল, কাকিমা তুই যা। কাদম্বিনী অনেকদিন পরে আজ অনুভব করিয়াছে যে সে মরে নাই। সেই পুরাতন ঘর দুয়ার, সেই সমস্ত, সেই খোকা, সেই স্নেহ তার পক্ষে সমান জীবন্তভাবেই আছে। মধ্যে কোনো বিচ্ছেদে কোনো ব্যবধান জন্মায় নাই। সইয়ের বাইরে গিয়া অনুভব করিয়াছিল বাল্যকালের সেই সই মরিয়াই গেছে। খোকার ঘরে আসিয়া বুঝিতে পারিল খোকার কাকিমা তো এক তিলও মরে নাই। ব্যাকুলভাবে কহিল, দিদি তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ? এই দেখো আমি তোমাদের সেই তেমনই আছি। গিন্নিয়া দাঁড়িয়া থাকিতে পারিলেন না, মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। ভগ্নীর কাছে সংবাদ পাইয়া শারদাশঙ্কর বাবু স্বয়ং অন্তঃপুরে আসিয়া উপস্থিত হইলেন। তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন, ছোট বৌমা, এই কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, ওয়ার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? আমরা কি তোমার পর? তুমি যাবার পর হইতেও প্রতিদিন শুকাইয়া যাইতেছ। ওয়ার ব্যামো আর ছাড়ে না, দিনরাত কেবল কাকিমা কাকিমা করে। যখন সংসার হইতে বিদায় লইয়াছ তখন এ মায়াবন্ধ ছিঁড়িয়া যাও, আমরা তোমার যথোচিত সৎকার করিব। তখন কদম্বিনী আর সইতে পারিল না, তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, ও গো আমি মরি নাই গো, মরি নাই। আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব আমি মরি নাই? এই দেখো আমি বাঁচিয়া আছি। বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল। কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল। তখন বলিল, এই দেখো আমি বাঁচিয়া আছি। শারদাশঙ্কর মূর্তির মতো দাঁড়িয়া রইলেন। খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল। দুই মূর্ছিত রমণী মাটিতে পড়িয়া রইল। তখন কদম্বিনী, ও গো আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাইয়া নামিয়া অন্তঃপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল। শারদাশঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ঝপাস করিয়া একটা শব্দ হইল। সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল। তারপর দিন সকালেও বৃষ্টি পড়িতেছে, মধ্যাহ্ন বৃষ্টির বিরাম নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।